ওইটা তো আসলে জিনিসের দাম না, এটা তো মনে করেন নামের দাম। নামের দাম? নামের দাম 15 লক্ষ টাকা একটা ছাগলের গোস্ত হিসাব করলে 1000 টাকা কেজি হিসাব করলে কত কেজি গোস্ত লাগবে। আবার কোটি টাকার গরু বিক্রি হচ্ছে কোটি করে হে ওর না ওইটাও নাম বিক্রি করে 20 মনের গরু গোস্ত ধরেন বিক্রি চলে যাচ্ছে 80 লাখ 60 লাখ 70 লাখ। মির্জা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা একটু জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো আপনার বাড়ির সাথেই আপনার সাদিক এগ্রো। এই সাদিক এগ্রো একটা পুরনো খামার, তো এটা আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আসলে এটা নিয়ে আপনার অনুভূতিটা কি? যতটুকু ভাঙছে এতটুকু খার জায়গার মধ্যে আছে, রাস্তার জায়গা, এটা নিজস্ব জায়গা না। যেটুকু ভাঙছে সরকারি জায়গা ছিল? সরকারি জায়গা, হ্যাঁ। তার নিজস্ব সম্পত্তি ছিল? নিজস্ব সম্পদ ভাঙা নাই, এরপরে যেটুকু ভাঙছে এরপরে নিজস্ব সম্পদ আছে। আচ্ছা আচ্ছা, আসলে কি কারণে ভাঙা হলো? এটা তো অনেকদিন থেকে এটা বাংলা অনেক আগে চলতেছে। এটা রাস্তা হইব নাকি 4 লেনের রাস্তা হইব, 10 লাইন হইব? এই রাস্তাটা অনেক বড় হইব, 300 ফিট রাস্তা। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি আর কি আপনাদের প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি তো একটা খামারের সাথে জড়িত, সেও খামারের সেটা হয়তো বা ষাঁড় গরু পালে, আপনি তো বা না, সে দুধের গরু আমার চেয়ে, আমি তো কিছুই না। শত শত গরু আছে, আচ্ছা এনে 40-50টা আছে পিছনে, গাই আছে তো। দুজনেই হয়তো আপনি ছোট সে বড়, আমি ছোট, হ্যাঁ। কিন্তু যেহেতু গরু সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে, ষাঁড় গরু বলে আর অনেক আগে, ওর জন্ম হ্যাঁ। আগে গরু বললেন, বা ছাগল খাসি সব সম্পর্কে ছাগল পালি না এরকম পালে না, কিন্তু আইডিয়া আছে। যোগ্যতা, হ্যাঁ, আইডিয়া। যেমন সে একটু ভাইরাল হয়েছে যে একটি খাসির দাম প্রায় 15 লক্ষ টাকা দাম ছিল, যেটা আসলে 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে। এই সম্পর্কে আপনি কি বলার আছে? ওইটা তো আসলে জিনিসের দাম না, এটা তো মনে করেন নামের দাম। নামের দাম? নামের দাম 15 লক্ষ টাকা একটা ছাগলের গোস্ত হিসাব করলে 1000 টাকা কেজি হিসাব করলে কত কেজি গোস্ত লাগবে। আবার কোটি টাকার গরু বিক্রি হচ্ছে? কোটি করে হে ওর না ওইটাও নাম বিক্রি করে 20 মনের গরু গোস্ত ধরেন বিক্রি চলে যাচ্ছে 80 লাখ 60 লাখ 70 লাখ। কিন্তু এই যে চোখের সামনে দেখলেন যে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আসলে এই ভেঙে দেওয়ার থেকে নিজেদের মধ্যে কোনো আনকনফিডেন্স বা কোনো ভয় ভীতি আছে কিনা, যে আপনাদের যে ভবিষ্যতে? ভয় ভীতি কি আছে, আল্লাহ যা করবো তাই। ভয় ভীতি আপনার ওইটা রাস্তার জায়গা ছিল, ভাঙছে তো। আর ওই জায়গায় কোনো জায়গায় খাইয়ে আপনি নিজস্ব কোনো ব্যক্তিগত জায়গা, মালিকানা জায়গা ভাঙে না তো। আচ্ছা, যেসব জায়গা ভাঙছে, হ্যাঁ, সরকারি জায়গা ভাঙছে, সরকারি জায়গা নিচ্ছে। এবং এত টাকা আসলে মূল্য নাও একটা গরু বা খাসি, এগুলো সব নাম, সব নাম করে এটা। এটা কোনো প্রশ্নই এখানে এত টাকা জাগো, মানে এটা মনে হয় যে মানে টাকার অভাব নেই দিয়ে যায়, এরকম কিছু, এরকম মনে হয়। যে 60 লাখ টাকা বিক্রি করে ওইটার মূল্য আছে বেশি হলে 5 লাখ 4.5 লাখ। কিন্তু সে যে এত টাকা বিক্রি করছে, এটা আসলে কতখানি যুক্তিসঙ্গত? এইটা মনে করেন হ্যাপি আছে, আর যারা কিনে এরা সেম লোক, মানে অগমত লোকই, মানে দেখো অটল টাকা 4-5 কোটি টাকা তোমার গাড়িতে চলে, এরকম লোক এলো। আচ্ছা, দেশের এত বড় একটা খামার ভেঙে দেওয়া হলো, আসলে এই এফেক্টটা প্রান্তিক পর্যায়ে বা ছোট খামার যারা আছে তাদের উপরে এই এফেক্টটা পড়বে কিনা? না, তাদের সাথে তো ছোট খামার তো আরো ছোট খামারে দিয়ে তো এরা বাচ্চা থাকে। যেমন কেমন কিছু আইলে ছোট খামার আমরা তো পাই না খবর। মেন যারা আছে ওরাই তো খাইলে, মানে কেন আগে 700 কোটি টাকা গাইছে। আচ্ছা, আমরা তো স্যার পাই না, এরকম কি পাই না সাধারণ খামার যারা আছে। আচ্ছা, হ্যাঁ, গদিয়া পাচ্ছে না, হ্যাঁ, আরো ছোট খামারি দিয়ে বাচ্চা থাকে, মানে বাচ্চা। তার মানে 700 কোটি টাকা পাইছে সরকার থেকে লোন, আইসে পায় না, বিদেশি টাকা আইসে আর কি, ওইটা তো আমরা কোনো কিছু পাই না। আপনারা কেন পান না? আমরা ওই পর্যন্ত যাইতে পারি না, যোগাযোগ নাই। ছোট বলে? হ্যাঁ, ছোট বলে? ছোট বললো ওই পর্যন্ত যাওয়ারও তোই নেই, মানে তেল আলার মাথায় তেল ঢালা নাকি? এরা এত চেয়ারম্যান হয়েছে আবার গরু খামারের। আচ্ছা, সাদেক সাহেব। আচ্ছা, সাদেক না, ইমরান সাহেব। ইমরান সাহেব, হ্যাঁ, চেয়ারম্যান। আচ্ছা, ইলেকশনে পাই, মানে ইলেকশন করছিল। আচ্ছা, আমি যাই না এইসব ইলেকশন যাই না। ঠিক আছে, আমার দাওয়াত দিয়ে একবার খাওয়াই দিচ্ছে, অনেক কারণে এই পর্যন্ত শেষ করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে মির্জা ভাই, ভালো থাকবেন। আচ্ছা, খোদা হাফেজ।